বঙ্গীয় মাইনরিটি প্রতিবাদী মঞ্চের ডাকে গোলাপোতা বাজারে আজকের যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদী মঞ্চের সভাপতি মাননীয় মাওলানা নিজামুদ্দিন কাসেমি সাহেবকে, সাথে দেশ বাঁচাও সামাজিক কমিটির কর্ণধার হোসেন গাজী মহাশয় ও আগত এই সভার সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আপনাদের সামনে আমি কয়েকটি কথা রাখছি। বন্ধুগণ, আপনারা জানেন সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করে কেন্দ্রীয় সরকার একের পর এক কালা কানুন, কালা বিল নিয়েছে, আমাদেরকে পিছিয়ে রাখতে চায়, আমাদেরকে কোণঠাসা করে রাখতে চায়। আজকে তারই প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ সভা। বন্ধুগণ, আপনারা জানেন যে ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ বিলের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা। কারণ আমরা জানি সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে ওয়াকফ সম্পত্তি সারা ভারতবর্ষ জুড়ে তথা আমাদের পশ্চিমবাংলায় একর একর ওয়াকফ সম্পত্তি রয়েছে, সেই ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকার আমাদের থেকে ছিনিয়ে নিতে চাচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন, ওয়াকফ সম্পত্তি কারণ পৈতৃক সম্পত্তি নয়, একমাত্র মুসলমানদের পৈতৃক সম্পত্তি, আর তার উপর অধিকার একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের আছে, একমাত্র মুসলমানদের আছে। কিন্তু আমরা কি দেখছি, কেন্দ্রীয় সরকার সেই ওয়াকফ সম্পত্তিকে বিল পাস করে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে তারা সেই ওয়াকফ সম্পত্তিকে ভোট দখল করতে চায়, তারা জবরদখল করতে চায়। বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা ভারতের সংবিধানকে সামনে রেখে, ভারতের আইনকে সামনে রেখে আমরা চলতে চাই। তাই একটা কথা বলতে চাই, যেভাবে বেআইনিভাবে জবরদখল করে আমাদের মসজিদকে, বাবরি মসজিদকে দখল করেছে, প্রত্যেকে অবগত আছেন। বাবরি মসজিদের এখনো পর্যন্ত কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি যে সেখানে মন্দির ছিল, একমাত্র সরকারের পাওয়ারে, গায়ের জোরে তারা আমাদের বাবরি মসজিদকে দখল করেছে। আমরা এখনো পর্যন্ত পার্লামেন্টের এবং সুপ্রিম কোর্টের প্রত্যেকটা আইনের ভিত্তিতে আমরা বলছি, এখনো পর্যন্ত প্রমাণ করতে পারিনি যে সেখানে মন্দির ছিল। তাই একটা কথা বলতে চাই, আজকে ওয়াকফ সম্পত্তির উপরে হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার মসজিদ, বহু কর্মস্থান আছে, সেগুলোকে এই কেন্দ্রীয় সরকার আইন পাস করে তাদের দখলে নিয়ে ওয়াকফ সম্পত্তিকে সেগুলো আমাদের থেকে ছিনিয়ে নিতে চায়। বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের ভূমিপুত্র। যতটুকু অধিকার নরেন্দ্র মোদীর আছে, যতটুকু অধিকার অমিত শাহর আছে, যতটুকু অধিকার মমতা ব্যানার্জির আছে, ততটুকু অধিকার আমার আপনার সকলের আছে এই ভারতবর্ষে। কারণ আমরা এই ভারতবর্ষের ভূমিপুত্র। আমাদের এখানে, আমরা এই দেশের পৈতৃক সূত্রে ভারতীয়, উত্তরাধিকার সূত্রে ভারতীয়, এবং আমরা এই দেশের ভূমিপুত্র। তাই বলতে চাই, আপনারা যদি একের পর এক এইভাবে কালো আইন পাস করে আমাদেরকে কোণঠাসা করতে চান, আমরা আইনকে সামনে রেখে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের প্রতিবাদ সারা বাংলা জুড়ে আমরা অবগত রাখবো, এবং আমরা প্রত্যেকটি কালো বিলের বিরুদ্ধে আমরা আইনকে সামনে রেখে প্রতিবাদ করব। আপনারা আমাদের কিচ্ছু করতে পারবেন না, কারণ আমাদের হাতিয়ার হলো সংবিধান, আমাদের হাতিয়ার হলো আইন। আমরা আইনকে সামনে রেখে আমাদের লড়াই আমরা লড়তে থাকবো। তাই বন্ধু, আমি একটা কথা বলতে চাই, এই ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার চাচ্ছে মুসলিম সম্প্রদায়কে পিছিয়ে রেখে তাদের ওপর বিভিন্ন অন্যায় অত্যাচার করে আমাদেরকে পিছিয়ে রাখতে চায়। কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই দেশ স্বাধীন করার জন্য যতটুকু হিন্দু, মুসলিম, খ্রিস্টান
দিয়েছে মুসলমানরাও। তাই আমরা জানি প্রত্যেকেই এই ভারত স্বাধীন করার সময় আল্লামা ফজলুল হক তিনি 13টা ভাষার পণ্ডিত ছিলেন। তিনি 13টা ভাষার পণ্ডিত ছিলেন। তিনি এমন অবস্থায় ব্রিটিশ সরকারের সঙ্গে যুদ্ধ করতে 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 এমন সময় ব্রিটিশ গভর্নমেন্টের হাতে বন্দী হয়ে যায়। তাকে নিয়ে আন্দামানের এক কারাগারে মলমূত্র পরিষ্কার করার কাজ দিয়েছিল। তিনি সেখানে বন্দী ছিলেন। আল্লামা ফজলুল হক তিনি 18টি ভাষার পণ্ডিত। তাকে যখন মলমূত্র পরিষ্কার করার দায়িত্ব দিয়েছিলেন, তিনি সেই আন্দামানের কারাগারে মলমূত্র পরিষ্কার করতে করতে যতদিন চলে যায় এমন অবস্থায় কিছুদিন পরে ব্রিটিশ গভর্নমেন্টের হাতে একটি পণ্ডলিপি এসে পৌঁছায়। সেই পণ্ডলিপির ভাষা ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে এমন কেউ ছিল না সেটাকে উদ্ধার করতে পারবে। তার ভাষা কেউ উদ্ধার করতে পারছিল না। এমন তো অবস্থায় ব্রিটিশ সরকার বললেন, ব্রিটিশ কিছু গভর্নমেন্টের লোক বললেন, যাবো না, আমাদের এই জেলের মধ্যে আন্দামান জেলের মধ্যে এমন একটি ব্যক্তি রয়েছে, তার নাম আল্লামা ফজলুল হক। তিনি 18টি ভাষার পণ্ডিত। তিনি হয়তো এই পণ্ডলিপির ভাষা উদ্ধার করতে পারেন। সঙ্গে সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্ট বললেন, ঠিক আছে, একটা টিম ওখানে পাঠিয়ে দিলেন, যান গিয়ে আপনারা ওনাকে জিজ্ঞাসা করুন দেখুন উনি এই পণ্ডলিপির ভাষা উদ্ধার করতে পারে কিনা। সঙ্গে সঙ্গে একটা টিম, ব্রিটিশ গভর্নমেন্টের একটা টিম আল্লামা ফজলুল হকের কাছে চলে গেলেন। গিয়ে দেখছেন তিনি 2 হাত ভরে আন্দামানের কারাগারে মলমূত্র নিয়ে ফেলতে যাচ্ছে। এমন অবস্থায় আল্লামা ফজলুল হককে বললেন, যাবো না, আপনি আমাদের বিয়াদবি মাফ করবেন, আপনি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমাদের কাছে আসুন। আল্লামা ফজলুল হক সঙ্গে সঙ্গে হাত মুখ ধুয়ে তিনি ফ্রেশ হয়ে তাদের কাছে এলেন। তারা বললেন, যাবো না, দেখেন তো আপনি এই পণ্ডলিপির ভাষা উদ্ধার করতে পারেন কি? আল্লামা ফজলুল হক তিনি বললেন, আমাকে কিছুটা সময় দিন, কয়েকদিন সময় দিন, আমি এই পণ্ডলিপির ভাষা উদ্ধার করে দেব। সঙ্গে সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টের টিম বললেন, ঠিক আছে, আপনি কয়েকটা দিন সময় দিন, নিয়ে আপনি এই পণ্ডলিপির ভাষা উদ্ধার করে দিন। উনি কয়েকদিন পরে সেই পণ্ডলিপির ভাষা উদ্ধার করে যখন ব্রিটিশ গভর্নমেন্টের হাতে তুলে দিলেন, সঙ্গে সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্ট বললেন, আল্লামা ফজলুল হক হুজুর, আমরা আপনাকে বুঝতে পারিনি, সেই জন্য আমরা আপনাদেরকে এই কাজ দিয়েছি। যদি আপনি বলেন আমরা আপনাকে ছেড়ে দিতে পারি, শুধু একটা শর্ত আছে। কি শর্ত? বলল, আপনি ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো রকম যুদ্ধ করতে পারবেন না এবং কোনো রকম প্রতিবাদ করতে পারবেন না। আল্লামা ফজলুল হক বললেন, আমি আমার মতো যদি আল্লাহ পাক 100 আল্লামা ফজলুল হককে আবার পৃথিবী পাঠাই, আমি 100 বার বলবো, ব্রিটিশ তুমি ভারত ছাড়ো। এইরকম তোমরা এই দেশের জন্য বলিদান দিয়ে তারা এই দেশকে স্বাধীন করে আমাদের সামনে রেখে গিয়েছে। বন্ধুগণ, এই দেশ আমরা এমনি পাইনি, স্বাধীনতা এমনি আসেনি, হাওয়াই ভেসে আসেনি। স্বাধীনতা করার জন্য আমাদের ওলামারা টন রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে। সেই ওলামারা মাদ্রাসা থেকে শিক্ষা হাসিল করেছে। আজকে কেন্দ্রীয় সরকার আমাদেরকে বলছে মাদ্রাসা জঙ্গি ঘাঁটি, মাদ্রাসা জঙ্গি আতুরঘর। আপনাদের জানা দরকার আছে, স্বাধীনতার সময় কলকাতা থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ বাকি ছিল না সে গাছের মধ্যে হাজার হাজার মাওলানা পারি মুফতি তাদেরকে ফাঁসি দেওয়া হয়নি। আজকে এই মাদ্রাসা ওলামাদের বলিদানের ফলে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। আর আজকে আপনারা মাদ্রাসাকে বলছে জঙ্গির আতুরঘর। মাননীয়, আপনাদের জানা দরকার আছে। সেই জন্য আপনাদের বলতে চাই, এই দেশে যতদিন বাঁচব মাথা উঁচু করে বাঁচব। আমাদের বুজুর্গরা আমাদের মাথা নিচু করে বাঁচতে শেখায়নি। তাই যখনই কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য সরকার যে কোনো কারা বিল পাস করবে, সঙ্গে সঙ্গে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন তো? আমরা দেশের সংবিধানের সামনে দাঁড়িয়ে, সংবিধানকে সামনে রেখে, আইনকে সামনে রেখে আমরা প্রতিবাদ করবো। আমাদের লড়াই চালু থাকবে। আমি এই ছোট্ট কথা বলে আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।